আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো একটি কথা আপনাদের না বললে নয়, আপনারা অনেকে আমাদের কমেন্টও করেছেন যে আমরা আমাদের গতবারের কোরবানির পশুর ভিডিওটি আপলোড করিনি। সেই ধারাবাহিকতায় আমরা আজ চলে আসলাম আমাদের গত বছরের কোরবানি পশুটির ভিডিও নিয়ে। আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে অনেকদিন ওয়েট করিয়েছি। তো কিছু ব্যস্ততার কারণে আমাদের এই কোরবানির পশুর ভিডিওটি গতবার দেয়া হয়নি। তো সবার আগে আমি বলে দিচ্ছি, গত বছর আমরা কোরবানির গরুটি বেশ কয়েকদিন আগে কিনেছি। ঈদের প্রায় 4 দিন আগে গরুটি আমরা ক্রয় করেছি এবং আপনারা শুনলে খুশি হবেন, আমরা এই গরুটি ক্রয় করেছি শাহজাহানপুর গরুর হাট থেকে। আমাদের সকলের প্রিয় শাহজাহানপুর গরুর হাট থেকে এই গরুটি আমরা ক্রয় করেছি। তো গরুটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর দেশাল জাতের গরু, লাল কালার। কোরবানির পশুর মধ্যে এটিকে একটি হট আইটেম বললে ভুল হবে না। সকলেরই আপনাদের পছন্দ এই কালারের গরু, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। গরুটি এনে আমরা গোসল করেছি, কিন্তু একটি কথা আপনাদের আগেই জানিয়ে রাখি, আমাদের এই পর্যন্ত যতগুলো কোরবানির গরু আমরা কিনেছি তার মধ্যে সবচেয়ে পাগলা গরু ছিল এটা। প্রায় তিনবার আমাদের গরুর জন্য রশি কিনতে হয়েছে। প্রথম 2বার রশি ছিঁড়ে ফেলছে, তৃতীয়বার গিয়ে ভোর 4টার দিকে গেটের দারোয়ান আমাদের খবর দেয় যে গরুটি রশি ছিঁড়ে ফেলছে এবং সে গেটে যে দৌড়দৌড়ি করছে। তো আমরা ভোর 4টায় নিচে নেমে দেখি গরুটি আসলে রশি ছিঁড়ে ফেলছে। ভোর 4টায় গিয়ে আমি বাজারের দোকান থেকে গরুর রশি কিনে নিয়ে আসি। তো ওই দোকান থেকে আগের 2টা রশি কিনেছিলাম, আর একটি ছিল হাটের। মোট 4টা রশি আমাদের কিনতে হয়েছে এই গরুটার জন্য। তো ওই দোকানে যখন গেলাম তখন দোকানিও অবাক, এবং সে সবচেয়ে ভালো যেই রশিটা, সেই রশিটা আমাদের মানে এবার দিয়েছিল। এবং সে বলেছিল যে এই রশিটা যদি ছিঁড়ে ফেলে তাহলে এর থেকে ভালো রশি আর তার কাছে নেই। তো আল্লাহর রহমতে এই রশিটা আর ছিঁড়তে পারিনি এবং গরুটি আমরা শেষ পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলাম। তো সকলের কোরবানির গরুর ভিডিও দেখার পিছনে যে একটি প্রধান ইচ্ছা থাকে যে গরুটির দাম কত সেটা জানা। আপনাদের এখন আমরা গরুটির দাম জানবো। আমরা এই গরুটি কিনেছিলাম 1,03,000 টাকা দিয়ে শাহজাহানপুর গরুর হাট থেকে। এবং শাহজাহানপুর গরুর হাটের যে মেন হাট যেখানে শুরু হয় তার ঠিক অপোজিটে রাস্তার উপর এই গরুটা ছিল। তো গরুটা দেখে আমাদের পছন্দ হয়েছিল। তো দাম চেয়েছিল 1,20,000 টাকা, তো পরে আমরা ব্যাপারীর সাথে কথাবার্তা বলে 1,03,000 টাকায় গরুটি কিনেছি। তো গরুটি কেনার পেছনে অবশ্যই আমাদের সকলকে হাসিল দিতে হবে, এবং আপনাদেরও আমরা বলছি যেই হাসিলটা থাকবে সেই হাসিলটা আপনারা অবশ্যই দিবেন। এটা কোরবানির একটা অংশ, না হলে আপনার কোরবানি কিন্তু হবে না। 1,00,000 টাকা, 2,00,000 টাকা, কয়েক লাখ টাকা দিয়ে গরু কিনছেন, কিন্তু 5-6 হাজার 7,000 টাকা হাসিল নিয়ে যদি আপনারা মানে এটা যদি না দেন তাহলে আসলে কিন্তু কোরবানি হবে না। এবং আমাদের গরুটির হাসিল এসেছিল 5% হিসাব করলে 5,150 টাকা, অর্থাৎ আমাদের গরুটির মোট ক্রয় মূল্য দাঁড়ায় 1,08,150 টাকা। পারিপার্শ্বিক আরো খরচ তো আছে, যেমন শাহজাহানপুর হাট থেকে বাসাবো আমার বাসা, সেখানে নিয়ে আসতে গরু রাখালে আসছিল, তাদেরকে টাকা দিতে হয়েছে এবং বেশ অনেক খরচই হয় আর কি গরুর মেন দামের পেছনে। কিন্তু গতবারের গরুটা আসলে আমাদের খুবই পছন্দের একটি গরু ছিল। গরুটা খুবই পাগলা, আপনাদের আগেও কিন্তু বলেছি যে রশি সে ছিঁড়ে ফেলে সবসময়। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যারা এখন গরুটি বাঁধতে চেষ্টা করছে তারা কিন্তু গরুর কষায়, তারাই গরুটা প্রসেসিং করেছে। আমাদের এই গরুটা এই কষাইকে নিয়ে আসতে হয়েছে গরুটা বাঁধার জন্য। গরুটা বারবার দড়ি ছিঁড়ে ফেলতেছিল, আর গরুটা মাথা খালি জাগায়। মানে তার যখন রাগ ওঠে সে তখন শুধু মাথা জাগায়, কিন্তু
আশ্চর্যের একটি বিষয়, আমি এবং আমার ভাই সিয়াম, আমরা গেলে সে কিছুই করে না। আমরা তাকে সবসময় আদর করছি, কাছে গিয়ে ঘাড়ে হাত দিছি, অনেক কিছুই করছি, কিন্তু সে আসলে কিছুই করে না। আর গরুটি মনে হয় পালা গরু, বাড়িতে পালা হয়েছে, যে গৃহস্থ নিয়ে এসেছিল সে বাড়িতে পালছে গরুটা। এবং গরুটার কাছে আপনি যদি গলার নিচে হাত দেন, সে দেখবেন গলাটা উপর করে দিবে নিচে আদর করার জন্য। গরুটি আমাদের খুবই প্রিয় ছিল, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গলা কিভাবে উঠিয়ে দিচ্ছে। তো এই বছর 2025 সালের কোরবানি ঈদে আমাদের ভিডিও আসবে। আপনাদের সকলের প্রিয় শাহজাহানপুর গরুর হাট দিয়ে আমরা শুরু করব। আমরা খোঁজ পেয়েছি এবং নিজে দেখেছি গতকাল, অর্থাৎ আজ শুক্রবার 16 মে, 15 মে বৃহস্পতিবার আমি দেখেছি শাহজাহানপুরের 3টি স্থানে যেখানে হাটের গেট তৈরি করা হয়, সেগুলো তৈরি হয়ে গেছে। এবার যেহেতু মেরাদি আফতাবনগর নেই, সেজন্য যোগ্য যে কোপ মারতে যাচ্ছে শাহজাহানপুর হাট, অনেক আগেই তারা গেট তৈরি করে ফেলছে। আপনাদের লাইভ আপডেট জানাবো। আর কোন কোন হাটের গরু আপনারা দেখতে চান বা কোনো খামারের গরু যদি দেখতে চান, আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। এবারও আপনাদের জন্য থাকছে আসিফ এন্ড আফনান ক্রিয়েশনের হাট কাভারেজ। আমরা সবচেয়ে বেশি কাভার দিব শাহজাহানপুর গরুর হাট। এবার যেহেতু মেরাদি এবং আফতাবনগর নেই, তাই অন্যান্য হাটও কাভার দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।